ইসরায়েলের কয়েকটি বড় শহরে গত মঙ্গলবার রাতে অন্তত ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলেছেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড এবং অতি সম্প্রতি লেবাননে তাদের বিমান হামলা, একই সঙ্গে আইআরজিসি হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যার জবাব এ হামলায়। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সরাসরি সংঘাতকে ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছে অনেকেই, কারণ দুটি দেশেই সামরিক দিক থেকে বেশ শক্তিশালী। কিন্তু কার সামরিক শক্তি কতটুকু, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। সামরিক শক্তিধর শীর্ষ 20টি দেশের মধ্যে উভয় দেশে অবস্থান করেছে। সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম। গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরানের সামরিক ক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় 3 ধাপ এগিয়ে আছে। এ অবস্থায় দুই দেশের সামরিক সক্ষমতা, একে অপরের আক্রমণ করার ক্ষমতা ও নিজ ভূখণ্ড রক্ষার সমর্থক কতটুকু সে বিষয়ে দেখে নেওয়া যাক। নাম্বার 1, সেনা সদস্যের সংখ্যা। ইরানের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য সংখ্যা 6,10,000। এর মধ্যে 3,50,000 সেনা সদস্য, 1,90,000 বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, 18,000 নৌসেনা, 37,000 বিমান সেনা এবং 15,000 বিমান প্রতিরক্ষা সদস্য। দেশটিতে রয়েছে 3,50,000 রিজার্ভ সেনাও। অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনীর সক্রিয় সদস্য 1,69,500। এর মধ্যে সেনাবাহিনীর সদস্য 1,26,000, নৌসেনা 9,500 এবং বিমান বাহিনীর সদস্য 34,000। দেশটির রয়েছে 4,65,000 রিজার্ভ সেনাও। নাম্বার 2তে আছে সামরিক খাতে ব্যয়। গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গত এপ্রিল মাসের তথ্য মতে ইরান 2023 সালে সামরিক খাতে ব্যয় করেছে 10.3 বিলিয়ন, অর্থাৎ 1030 কোটি ডলার। 2022 সালের তুলনায় এটি 0.6% বেশি। একই সময় ইসরায়েলের ব্যয় ছিল 27.5 বিলিয়ন, অর্থাৎ 2750 কোটি ডলার। এটি 2022 সালের তুলনায় 24% বেশি। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা শুরু করা নজিরবিহীন হামলার কারণে দেশটির ব্যয় এক বছরে এত বেড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। নাম্বার 3, স্থলবাহিনী। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানের রয়েছে 10,513টি ট্যাঙ্ক ও 6,798টি কামান এবং 640টিরও বেশি সাজোয়া যান। এছাড়া সেনাবাহিনীর রয়েছে 50টি হেলিকপ্টার, বিপ্লবী গার্ড বাহিনীর রয়েছে আরও 5টি। বিপরীতে ইসরায়েলের রয়েছে প্রায় 400 ট্যাঙ্ক, 530টি কামান ও 1,190টি সাজোয়া যান। নাম্বার 4, বিমান বাহিনী। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরান বিমান বাহিনীতে রয়েছে 312টি যুদ্ধ বিমান, বিপ্লবী গার্ডের জন্য রয়েছে আরও 23টি, বিমান বাহিনীতে রয়েছে 2টি জঙ্গি হেলিকপ্টার, সেনাবাহিনীর রয়েছে 50টি এবং বিপ্লবী গার্ডের জন্য রয়েছে 5টি। ইসরায়েলের রয়েছে 345টি যুদ্ধ বিমান ও 43টি জঙ্গি হেলিকপ্টার। নাম্বার 5-এ আছে নৌবাহিনী। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুযায়ী ইরানে রয়েছে 17টি সাবমেরিন, 68টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট, 60টি রণতরী, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট, 18টি লজিস্টিক ও সাপোর্ট সরঞ্জাম। ইসরায়েলের রয়েছে 5টি সাবমেরিন, 49টি পেট্রোল ও কোস্টাল কম্ব্যাটান্ট। নাম্বার 6, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় মূলত নির্ভরশীল আয়রন ডোম ব্যবস্থার উপর। ইসরায়েল জুড়ে আছে 10টি আয়রন ডোম ব্যাটারি, আছে আরও কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যার সাহায্যেও মধ্যম ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে আঘাত হানা প্রতিহত করা হয়। এদিকে ইরানে গত ফেব্রুয়ারিতে স্বল্প পাল্লার আজারখস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটি একটি ইনফ্রারেড শনাক্তকরণ ব্যবস্থা। সম্ভাব্য আঘাত হানা ক্ষেপণাস্ত্র শনাক্ত ও তা প্রতিহত করতে এ ব্যবস্থা যুক্ত আছে রাডার এবং ইলেকট্রো অপটিক ব্যবস্থা। এটি যানবাহনের ওপর স্থাপন করা হয়। নাম্বার 7, বলিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অফ ট্র্যাজেডি অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্র্যাজেডির মিসাইল ডিফেন্স প্রজেক্টের দেয়া তথ্য অনুসারে ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে অন্তত 12 ধরনের মধ্যম ও স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলোর একটি টন্ডার 69-এর পাল্লা 150 কিলোমিটার। এছাড়া আছে খোরামশাহ ও সেজিল, এগুলো পাল্লা 2000 কিলোমিটার পর্যন্ত। অপরদিকে ইসরায়েলের রয়েছে অন্তত 4 ধরনের
অল্প ও মাধ্যম এবং মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে এলওআর ও ক্ষেপণাস্ত্রের পাল্লা 280 কিলোমিটার এবং জেরিকো 3 ক্ষেপণাস্ত্রের পাল্লা 4800 কিলোমিটার থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। নাম্বার 8, পারমাণবিক সক্ষমতা। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে ইসরায়েলের আনুমানিক 90টি পারমাণবিক যুদ্ধাস্ত্র রয়েছে। এদিকে ধারণা করা হয় ইরানের পারমাণবিক অস্ত্র নেই, তবে তার রয়েছে খুবই সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি। দেশটি বেশ কিছু পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করছেন। দর্শক, আজ এ পর্যন্ত। সারা বিশ্বে নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।